ইসলাম আমাদের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা দিয়েছে, কিন্তু আমরা সেই গৌরব ধরে রাখতে পারছি না। আমরা আমাদের গৌরব হারাচ্ছি। আমরা কাবার ইতিহাস জানি না, আমরা মদিনার ইতিহাস জানি না, আমরা জানি না ফিলিস্তিনের আল আকসার ইতিহাস। সময় অতিক্রম করার সাথে সাথে আমরাও হারিয়ে যাচ্ছি। আমরা বিশ্বকে জানান দিতে পারছি না আমরা কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছিলেন সবাই মিলে একতা গঠন করতে, আর আমরা দল বিভাজন করে ভাগ করছি। আমরা নামাজ পড়তে আগ্রহী নই, তবে নবীজির জাদু জানতেন না, তিনি গায়েবী জানতেন না, তিনি মাটির তৈরি না নূরের তৈরি, এইসব নিয়ে পড়ে থাকে। এইসব নিয়ে আমরা দল বিভাজন করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই কাজগুলো করার কথা বলে গিয়েছিলেন সেগুলো আমরা করছি না। একটা সময় সারা পৃথিবীতে বিজ্ঞানের বিপ্লব হয়েছিল মুসলিম মনীষীদের হাতে, কিন্তু আমরা সেই বিজ্ঞান থেকে অনেক দূরে সরে গেছি। দিনের সাথে সাথে আমাদের খেলাফতের পতন হচ্ছে। জানি না অদূর ভবিষ্যতে কি আছে, তবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, খুব দ্রুত যেন এই সংকট আমাদের কাছ থেকে দূর হয়ে যায়, আমরা যেন আলোর আশা দেখতে পাই। হে প্রভু, আমাদের পথ প্রদর্শক পাঠান, আমরা যাকে অনুসরণ করব তাকে আপনি পাঠান। ইসলামের স্বার্থ রক্ষায় আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি, সেই তৌফিক আমাদের দান করেন। আমিন।